নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি প্রবীর। শেষমেশ হাওড়া পিলখানা শুট আউটের ঘটনার তদন্তভার সিআইডি নেওয়ার পর ঘটনাস্থল পরিদর্শনে এলেন ডিআইজি ইন্দ্র চক্রবর্তী। ঠিক যে জায়গায় মোহাম্মদ সাফিককে গুলি করে খুন করা হয়েছিল সেই জায়গা পরিদর্শন করেন তিনি। খতিয়ে দেখলেন সিসিটিভির ফুটেজ। বৃহস্পতিবারই হাওড়ার পিলখানা এলাকার ব্যবসায়ী সাফেক খানকে হত্যার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে মৃত্যু হয় সাফেকের। ঘটনার পরপরই এলাকায় পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে এবং গোপন সূত্রে খবর পেয়ে 3 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলেন মোহাম্মদ বিলাল, মোহাম্মদ ওয়াকিল ওরফে মুন্না এবং দিলদার হোসেন। তদন্তকারীরা জানতে পেরেছেন খুনের পর 2 মূল অভিযুক্ত হারুন খান ও রোহিত হোসেন জোড়াসাঁকো এলাকায় বিলালের কাছে আশ্রয় নিয়েছিল। তবে এই পর্যন্ত এই ঘটনায় প্রধান অভিযুক্ত হারুন খান ও রোহিত হোসেন শনিবার রাত পর্যন্ত অধরা। ব্যবসায়ী খুনের ঘটনার পর পিলখানা এলাকায় দফায় দফায় বিক্ষোভ দেখায় এলাকাবাসী। তার সঙ্গে ঘটনা নিয়ে শুরু হয় তীব্র রাজনৈতিক চর্চা। শুক্রবার রাতে ধৃত মোহাম্মদ ওয়াকিল ওরফে মুন্নার বউবাজারে বাড়ির চলের ট্যাঙ্ক থেকে 2টি আগ্নেয়াস্ত্র এবং 2 রাউন্ড গুলি উদ্ধার করে কোলাবাড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর সাফেক খানকে খুন করে কলকাতা বউবাজারের সঙ্গে মোহাম্মদ ওয়াকিল ওরফে মুন্নার বাড়িতে আশ্রয় নেন হারুন খান ও রোহিত হোসেন। ওই বাড়ির চলের ট্যাঙ্কে আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখা ছিল। সেই রাতেই হাওড়া সিটি পুলিশ ও কোলাবাড়ি থানার যৌথ উদ্যোগে মোহাম্মদ বিলাল, মোহাম্মদ ওয়াকিল, মুন্না এবং দিলদার হোসেনকে পাকড়াও করা হয়। हम लोग का तो मांग था सीआईडी का, तो गोलाबाड़ी के जो हमारे ऑफिसर लोग थे वो लोग सीआईडी को बुलाए हैं यहाँ पर अभी। अब सीआईडी का जो काम है वो सीआईडी लोग अपना करेंगे। नहीं तो कल तो लोग भी पकड़ा ही जाएगा। अब सीआईडी के अंदर में हाथ जब आ गया है, जब केस आ गया, तो सीआईडी अपना छान करेंगे। हम लोग का जो मांग था सीआईडी का, वो मांग तो हम लोग पूरा हो गया है। সেই প্রক্রিয়াটা চলছে। তার মধ্যে এখানে যে পিও আছে সেই পিওটা আমাদের যারা আইও আছেন, অফিসার আছেন, তারা ভিজিট করবে। আমরা ওই জায়গাটা দেখলাম যেখানে ঘটনাটা হয়েছে। তারপরে যেটা আছে সেটা সবই হবে। আর আমাদের অফিসার এবং টিম যা আছে সেগুলো সব একে একে করবে। স্যার এখনো পর্যন্ত এই কেসে কতজন অ্যারেস্ট? সেটা তো আমি বলতে পারবো না এখন, এই মধ্যে তো বলতে পারবো না। এখন তো যেহেতু প্রক্রিয়াটা সিআইডি ওয়েস্ট বেঙ্গলের কাছে আদেশ হয়েছে এই কেসটাকে টেক আপ করা,